ঠিক ৩৭২ বছর আগে আজ থেকে একজন বৃদ্ধ রাজা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার চোখ যমুনার ওপারে জলজল করা একটি সাদা গম্বুজের উপর স্থির ছিল। মৃত্যুর সময় তার ঠোঁটে শুধু মমতাজের নামই ভেসে উঠল। কিন্তু আপনি কি জানেন যে ভালোবাসার এই প্রতীকের পিছনে লুকিয়ে আছে এক অন্ধকার রহস্য, যা আপনার মেরুদণ্ড বেয়ে কাঁপুনি দেবে? আজ আমি তোমাদের তাজমহলের অন্ধকার করিডোরে নিয়ে যাব, যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। আমরা এই ভিডিওটি তৈরি করতে 1 মাস সময় ব্যয় করেছি, প্রাচীন ফার্সি নথিপত্র অধ্যয়ন করেছি এবং রাতে সেখানে বসবাসকারী লোকেদের সাথে কথা বলেছি। তারা তাজমহলকে রক্ষা করে। ইতিহাসের এই ভয়াবহ সত্যগুলো জানতে চাইলে এখনই লাইক বোতামটি টিপুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, কারণ আজ আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনি কোনো বইতে কখনো শুনেছেন এমন কোনো কিছুর মতো নয়। আমি এটা খুঁজে পাচ্ছি না। রহস্য নম্বর 1, সেই রাত যখন শাহজাহান রক্তের মানচিত্র তৈরি করেছিলেন। ১৬৩১ সালের এক বৃষ্টির রাতে বুরহানপুরের প্রাসাদে একটি মহিলা প্রসব যন্ত্রণায় কাতর হচ্ছিলেন। মমতাজ ১৪তম বারের জন্য মা হতে যাচ্ছিলেন, কিন্তু এবার কিছু একটা গোলমাল হলো। রক্ত, চিৎকার আর তারপর নীরবতা। শাহজাহানের হাতে কেবল ঠান্ডা দেহ। কথিত আছে যে সম্রাট সেই রাতে ৩ দিন তার ঘর থেকে বের হননি, কিন্তু চতুর্থ দিন যখন তিনি বেরিয়ে এলেন তখন তার হাতে ছিল একটি মানচিত্র, রক্তে লেখা একটি মানচিত্র। কেউ দেখতে পেল না এটি কি, কিন্তু পরের সপ্তাহে আগ্রা থেকে যমুনার তীরে জমি খালি করার নির্দেশ আসে। রাতারাতি শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ে। একজন বৃদ্ধা প্রতিবাদ করেন। পরের দিন সকালে নদীতে তার মৃতদেহ পাওয়া যায়। আজ তাজমহল যেখানে দাঁড়িয়ে আছে সেখানে একসময় কি ছিল জানেন? কিছু পুরনো নথিতে বলা হয়েছে যে তেজ মহালয়া নামে একটি প্রাচীন মন্দির ছিল। এটি জয়পুরের মহারাজা জয় সিংয়ের সম্পত্তি ছিল, কিন্তু এক রাতে সব কিছু বদলে গেল। পরের দিন যখন রাজার লোকেরা এসে পৌঁছায়, তারা মাটিতে কেবল রক্ত দেখতে পায়। মন্দিরের পুরোহিত নিখোঁজ হয়ে গিয়েছিলেন। শাহজাহান জমি দখল করেন এবং প্রেমের চেয়েও বেশি রক্তে ভরা একটি ভবনের গল্প শুরু হয়। দ্বিতীয় রহস্য, 22টি বন্ধ দরজার পিছনে কি আছে? তাজমহলে 22টি কক্ষ রয়েছে, যেগুলো গত 50 বছর ধরে সিল করে রাখা হয়েছে। সেগুলো তালাবদ্ধ, সিল করা এবং কড়া পুলিশি পাহারায় রাখা হয়েছে। কেন? সরকার বলছে সেখানে কেবল আর্দ্রতা এবং পুরাতন পাথর রয়েছে, কিন্তু 1974 সালে একজন আমেরিকান প্রত্নতাত্ত্বিক অধ্যাপক মার্ভিন মিলার সেই কক্ষগুলিতে প্রবেশের জন্য বিশেষ অনুমতি পেয়েছিলেন। তিনি মাত্র 2টি কক্ষে প্রবেশ করলেন এবং যখন তিনি বেরিয়ে এলেন তখন তার মুখ ফ্যাকাশে। তিনি মিডিয়াকে কিছুই বললেন না। তিনি কেবল বললেন যে ভারত সরকারের উচিত সেই কক্ষগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খনন করা। সঙ্গীত। 3 মাস পরে অধ্যাপক মিলার গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন, সম্ভবত কাকতালীয়ভাবে। কিন্তু তাদের সঙ্গী ভারতীয় গাইড পরে গোপনে বলেছিলেন যে ওই কক্ষগুলির দেওয়ালে সংস্কৃত ভাষায় কিছু লেখা ছিল। সেখানে ওম চিহ্ন ছিল, সেখানে একটি ত্রিশূলের খোদাই করা ছিল এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল যে একটি ঘরে কঙ্কাল পড়েছিল, মানুষের কঙ্কাল, ছোট বাচ্চাদের কঙ্কাল। গাইড পরের বছরই অদৃশ্য হয়ে গেল। তার পরিবার এখনও তাকে খুঁজছে। এখন প্রশ্ন হলো, যদি সেখানে কেবল পুরনো পাথরই থাকে, তাহলে এত ভয় কেন? কেন তারা দরজাগুলো খুলে দেয় না? কেন তারা বিশ্বকে দেখায় না যে সেখানে কিছুই নেই? কিন্তু না, দরজাগুলো বন্ধ, ঠোঁট বন্ধ, আর সত্য সেই কালো দেয়ালের আড়ালে চাপা পড়ে আছে। রহস্য নম্বর 3, যে রাতে তাজমহল লাল হয়ে গেল। 1977 সালের আগস্টের এক পূর্ণিমার রাতে আগ্রায় ঝড় আসতে চলেছে। আকাশে বজ্রপাত হচ্ছিল। রাত 2টায় তাজমহলের কাছে বসবাসকারী লোকেরা হঠাৎ সাদা গম্বুজটি লাল হয়ে যেতে দেখে, রক্তে লাল। লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে। কিছু লোক বাইরে গিয়ে দেখে যে পুরো তাজমহল জ্বলছে, অদ্ভুত লাল আলোয় ভেসে যাচ্ছিল। বাদুড়ের ঝাঁক চিৎকার করছিল, কুকুরগুলো চিৎকার করছিল, আর তারপর একটা জোরে শব্দ ভেসে এলো, যেন একজন মহিলার চিৎকার। সকালে পুলিশ যখন তদন্ত করে তখন কোনো উত্তর ছিল না। বিজ্ঞানীরা বলেছিলেন যে এটি মেঘের প্রতিফলন, কিন্তু স্থানীয়রা এখনও বলে যে সেই রাতে অদ্ভুত কিছু ঘটেছিল। কেউ কেউ জানিয়েছেন যে তারা তাজের ছাদে সাদা শাড়ি পরা একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। সেই রাত থেকে প্রতি পূর্ণিমায় নিরাপত্তারক্ষীরা একা তাজমহলের ভেতরে যায় না, তাদের সাথে সবসময় 2 বা 3 জন লোক থাকে। রহস্য নম্বর 4, 20,000 হাতের অভিশাপ।
তাজমহল তৈরিতে 20,000-এরও বেশি কারিগর জড়িত ছিলেন। সেরা কারিগররা এসেছিলেন সারা বিশ্ব থেকে। পারস্য থেকে পাথর কাটার, তুরস্ক থেকে খোদাইকারী এবং ইতালি থেকে মূল্যবান পাথর তৈরির। তারা 22 বছর ধরে দিন-রাত পরিশ্রম করেছিল এবং তারপর একদিন যখন কাজ শেষ হয়েছিল, সবাই তাদের দরবারে ডাকা হয়েছিল। শাহজাহান তাদের পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেদিন উদযাপনের দিন ছিল না। জল্লাদরা প্রস্তুত ছিল। আদেশ এলো, একে একে সমস্ত কারিগরের ডান হাত কেটে ফেলা হলো। কারো কারো চোখ উপড়ে ফেলা হয়েছিল, কারো কারো যমুনা নদীতে জীবন্ত নিক্ষেপ করা হয়েছিল। কেন? যাতে পৃথিবীর আর কোথাও তাজমহল তৈরি না হয়। সেদিন আগ্রার রাস্তায় রক্তের নদী বইছিল, চিৎকার আকাশ ছুঁয়েছে। এবং বলা হয় যে সেই 20,000 কারিগর একসাথে অভিশাপ দিয়েছিল যখন তারা মারা গিয়েছিল। তারা বলেছিল যে রাজা, যিনি ভালোবাসতেন, যে তার নামে এই সমাধিটি তৈরি করেছে, তাকে তার জীবনের সবচেয়ে বড় শাস্তি ভোগ করতে হবে। এবং ঠিক তাই ঘটেছে। শাহজাহানের নিজের ছেলে তাকে বন্দী করে রেখেছিল। 8 বছর ধরে তাকে তাজমহলের উপেক্ষা করে একটি ছোট ঘরে রাখা হয়েছিল। প্রতিদিন সে তার তৈরি কবরের দিকে তাকিয়ে কাঁদত। এটা কি শুধু ভাগ্য, নাকি হাজার হাজার নিরীহ জীবনের অভিশাপ? আজও কেউ কেউ বলে যে তাজমহলের কাছে উড়ন্ত পাখিরা হঠাৎ দিক পরিবর্তন করে। তারা এমনভাবে পরিবর্তন হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাদের তাড়িয়ে দিচ্ছে। রহস্য নম্বর 5, সেই সমাধি যা কখনো খালি থাকে না। তাজমহলে 2টি সমাধি রয়েছে। উপরের মূল হলটিতে 2টি নকল সমাধি রয়েছে, যাকে সেনোটাফ বলা হয়। আসল সমাধিগুলি বেসমেন্টে অবস্থিত। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। বেসমেন্টে খুব কম লোককেই প্রবেশ করা দেওয়া হয়, এবং যারা পরিদর্শন করেছেন তাদের মধ্যে কেউ কেউ একটি ভয়াবহ ঘটনার কথা জানিয়েছেন। মমতাজের সমাধি কবরের কাছে সবসময়ই তাজা ফুল থাকে। যদিও কেউ সেখানে যায় না, তবুও তাজা। নিরাপত্তারক্ষী জানায় সে একবার ভোর 4টার দিকে বেসমেন্টটি পরীক্ষা করে দেখেছে, সেখানে কোনো ভুল ছিল না। তারপর যখন সে বিকেলে ফিরে আসে, তখন কবরের উপর তাজা জুঁই ফুল রাখা হয়েছিল। কে এগুলো রেখেছিল, কিভাবে রেখেছিল, কেউ জানে না। 1989 সালে একজন ফরাসি আলোকচিত্রী বেসমেন্টের ছবি তোলার জন্য বিশেষ অনুমতি পেয়েছিলেন। তিনি কিছু ছবি ধারণ করেছিলেন যা কখনো প্রকাশিত হয়নি। পরবর্তী এক সাক্ষাৎকারে তিনি কেবল বলেছিলেন যে কিছু জিনিস ক্যামেরায় ধরা পড়ে না। তিনি বলেছিলেন যে বেসমেন্টে এক অদ্ভুত ঠান্ডা ছিল, কেবল কবরের কাছে। বাকি ঘরের তাপমাত্রা স্বাভাবিক ছিল, এবং তিনি অনুভব করেছিলেন যে কেউ তাকে দেখছে। এমন একজন যিনি সেখানে উপস্থিত ছিলেন বলে মনে হচ্ছিল না, কিন্তু সেখানে ছিল। সেই আলোকচিত্রী আর কখনো ভারতে না আসার প্রতিজ্ঞা করেছিলেন। রহস্য নম্বর 6, মিনারে আটকে থাকা আত্মাদের গল্প। তাজমহলের 4টি মিনার রয়েছে। প্রতিটি মিনার 40 মিটারেরও বেশি উঁচু। আগ্রা শহরটি উপর থেকে দেখতে অসাধারণ লাগে, কিন্তু খুব কম লোকই জানেন যে এই মিনারগুলির ভিতরে কি আছে। ভেতরে একেবারে উপরে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে, তবে এই সিঁড়িগুলি এখন নিষিদ্ধ। কেন? 1990-এর দশকে 3টি আত্মহত্যার ঘটনা ঘটেছিল এই টাওয়ারগুলি থেকে লাফিয়ে পড়ার ঘটনা। 3টি ভিন্ন বছরে, 3জনই ভিন্ন ব্যক্তি, কিন্তু 3জনই মৃত্যুর আগে একই কথা বলেছিলেন। তারা বলেছিলেন যে কেউ তাদের ফোন করেছে, একটি কণ্ঠস্বর তাদের ডাকল এবং তারপর লাফ দিতে বলল। বেঁচে যাওয়া একজন মহিলা বলেন যে তিনি যখন টাওয়ারের সিঁড়ি বেয়ে উঠছিলেন, তখন তিনি অনুভব করলেন যে কেউ তার হাত ধরে তাকে উপরে নিয়ে যাচ্ছে। ঠান্ডা হাত, বরফের মতো ঠান্ডা। সে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। যখন সে জেগে উঠল তখন সে হাসপাতালে। তার হাতে নীল দাগ ছিল, আঙ্গুলের চিহ্ন, যেন কেউ তাকে খুব জোরে ধরেছে, কিন্তু সেখানে কেউ ছিল না। পরবর্তীতে মিনারগুলিতে প্রবেশাধিকার সীমিত করা হয়, তবে আজও কিছু নিরাপত্তারক্ষী দাবি করেন যে তারা রাতে মিনার থেকে কান্নার শব্দ শুনতে পান। একজন মহিলা কাঁদছেন এবং মাঝে মাঝে মনে হচ্ছে কেউ উপর থেকে দেখছে। রহস্য নম্বর 7, শাহজাহানের শেষ চিঠি যা কখনো পাঠানো হয়নি। মৃত্যুর আগের দিন শাহজাহান একটি চিঠি লিখেছিলেন। এই চিঠি ঔরঙ্গজেবের জন্য ছিল না, এটি অন্য কারো জন্য লেখা ছিল, কিন্তু চিঠিটি কখনো পাঠানো হয়নি। শাহজাহানের মৃত্যুর পর যখন তার ঘর পরিষ্কার করা হয়েছিল, তখন চিঠিটি বালিশের নিচে পাওয়া গিয়েছিল। ফার্সিতে লেখা, রক্তে লেখা। চিঠিতে বলা হয়েছিল যে তাজমহলের নিচে একটি গোপন কক্ষ ছিল, যেখানে আসল ধন সমাহিত করা হয়েছিল। কিন্তু সেই কক্ষে প্রবেশ করা অত্যন্ত বিপজ্জনক ছিল, কারণ সেখানে একটি অভিশাপ ছিল। যে কেউ সেই ধন স্পর্শ করবে সে 7 দিনের মধ্যে মারা যাবে।
শাহজাহান লিখেছেন যে তিনি নিজেই ধনটি সেখানে রেখেছিলেন এবং তারপর ঘরটি তৈরিকারী সমস্ত শ্রমিককে হত্যা করেছিলেন। ব্রিটিশ আমলে একজন ইংরেজ অফিসার চিঠিটি খুঁজে পান। তিনি তার ডায়েরিতে লিখেছিলেন যে তিনি গোপন কক্ষটি খুঁজে বের করার চেষ্টা করবেন, কিন্তু তার ডায়েরির পরবর্তী পৃষ্ঠাটি ফাঁকা ছিল। এর পরের ডায়েরিতে কেবল একটি লাইন ছিল, আমি এমন কিছু দেখেছি যা আমার দেখা উচিত ছিল না, এখন অনেক দেরি হয়ে গেছে। 6 দিন পর আগ্রা দুর্গের সিঁড়িতে অফিসারের মৃতদেহ পাওয়া যায়। তার চোখ খোলা ছিল এবং তার মুখে আতঙ্ক জমেছিল। রহস্য নম্বর 8, যমুনার ওপরে অসম্পূর্ণ অন্ধকার স্বপ্ন। যমুনা নদীর ওপরে মেহতাব বাগ। আজ সেখানে কেবল ধ্বংসাবশেষ, ঘাস আছে, কিছু পুরানো পাথর আছে, কিন্তু যদি তুমি পূর্ণিমার রাতে সেখানে দাঁড়িয়ে তাজমহলের দিকে তাকাও, তাহলে তোমার একটা অদ্ভুত অনুভূতি হবে। মনে হবে যেন কিছু অসম্পূর্ণ, যেন কেউ দুটি থেকে একটি তৈরি করেছে এবং অন্যটি ভুলে গেছে। শাহজাহান মূলত এখানে একটি কালো তাজমহল তৈরি করতে চেয়েছিলেন তার নিজের সমাধি হিসেবে। সাদা তাজমহলটি ছিল মুমতাজ মহলের, কালো তাজমহলটি তারই হতো এবং দুটিকে একটি সেতু দ্বারা সংযুক্ত করা হতো। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি, কারণ ঔরঙ্গজেব তার বাবাকে বন্দী করেছিলেন। কিন্তু কেউ কেউ বলছেন কাজ শুরু হয়ে গেছে, ভিত্তি খোঁড়া হয়েছিল, কালো পাথরের অর্ডার দেওয়া হয়েছিল এবং তারপর এক রাতে সব কিছু বন্ধ হয়ে গেল। সেই পাথরগুলো কোথায় গেল, সেই শ্রমিকরা কোথায় গেল, কেউ জানে না। 2003 সালে একটি প্রত্নতাত্ত্বিক দল এই স্থানটি খনন করে। তারা কিছু অদ্ভুত জিনিস খুঁজে পেয়েছিল, কালো পাথরের টুকরো যা একটি ভবনের অংশ বলে মনে হয়েছিল, এবং সবচেয়ে অদ্ভুতভাবে একটি খালি কবর যেখানে কোনো দেহ নেই, কোনো নাম নেই, কেবল একটি খালি গর্ত। এই সমাধিটি কার জন্য ছিল? শাহজাহান কি ইতিমধ্যেই নিজের সমাধি তৈরির কাজটি করেছিলেন, নাকি অন্য কারো জন্য ছিল? যে রাতে এটি খনন করা হয়েছিল সেই রাতে 3 জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তারা ক্রমাগত বচসা করছিল, জ্বরে কাতর ছিল এবং বলছিল যে তাদের পিছনে একটি অন্ধকার ছায়া আসছে। 2 দিনের মধ্যে 3 জনই সুস্থ হয়ে উঠল, কিন্তু আবার সেখানে কাজ করতে অস্বীকৃতি জানালো। আজও স্থানীয়রা জায়গাটিকে অভিশপ্ত বলে মনে করে। তারা বলে যে একটি স্বপ্ন যা অপূর্ণ থাকে তা একটি আত্মাকেও অপূর্ণ রাখে, এবং অপূর্ণ আত্মাই সবচেয়ে বিপজ্জনক। রহস্য নম্বর 9, মুমতাজের আত্মাকে প্রতিফলিত করে এমন আয়নাটি আগ্রা দুর্গের একটি কক্ষ, যেখানে শাহজাহান তার শেষ 8 বছর বন্দী হিসেবে কাটিয়েছিলেন। সেই ঘরের জানালা দিয়ে তাজমহল স্পষ্ট দেখা যায়। প্রতিদিন শাহজাহান সেই জানালায় দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা তাজের দিকে তাকিয়ে থাকতেন। কিন্তু বৃদ্ধ বয়সে তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে, তাই তিনি ইরান থেকে একটি বিশেষ আয়না অর্ডার করেন। বলা হয় যে এই আয়নাটিতে জাদু ছিল। শাহজাহান এটি এমনভাবে স্থাপন করেছিলেন যাতে তাজমহল প্রতিফলিত হয়। কিন্তু কয়েকদিন পর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। চাকররা লক্ষ্য করত যে রাজা আয়নার সাথে কথা বলছেন। তারা বলতো, মুমতাজ, তুমি ফিরে এসেছ। এক রাতে একজন ভৃত্য সাহস করে আয়নায় তাকালো এবং সে যা দেখল তা তার বোধগম্যতার বাইরে ছিল। সেখানে সাদা পোশাক পরা লম্বা চুলের এক মহিলার প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। তাজমহলের সিঁড়িতে দাঁড়িয়ে সে কাউকে ডাকছিল। ভৃত্যটি চিৎকার করে পালিয়ে গেল। শাহজাহানের মৃত্যুর পর ঔরঙ্গজেব প্রথমে আয়না ভাঙার নির্দেশ দেন। কথিত আছে যে যখন আয়নাটি ভেঙে গেল তখন একটি চিৎকার শোনা গেল। একজন মহিলার চিৎকার এত জোরে যে তা পুরো দুর্গ জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল। গোপন নম্বর 10, তেজ মহালয়া, সমাহিত সত্য। আর এবার আমরা সবচেয়ে বড় রহস্যের দিকে আসি। 1965 সালে অধ্যাপক PN ওক একটি বই লিখে দাবি করেছিলেন যে তাজমহল আসলে একটি শিব মন্দির ছিল, জয়পুরের রাজার সম্পত্তি তেজ মহালয়া, যা শাহজাহান দখল করেছিলেন। শুনতে অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু তারা কিছু প্রমাণ দিয়েছে। মার্বেলের পিছনের ইটের দেয়ালগুলি 800 বছরের পুরনো। তালাবদ্ধ কক্ষগুলিতে ওম এবং ত্রিশূলের প্রতীক। গম্বুজের উপরে একটি ফুলদানির মতো মূর্তি ছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জমিটি কার কাছ থেকে কেনা হয়েছিল সে সম্পর্কে মুঘল নথিতে কোনো উল্লেখ ছিল না। বইটি প্রকাশিত হওয়ার 6 মাস পর সরকার এটি নিষিদ্ধ করে। সমস্ত কপি বাজেয়াপ্ত করা হয় এবং অধ্যাপক ওক হুমকি পেতে শুরু করেন। 2000 সালে তালাবদ্ধ কক্ষগুলি খোলার জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করা হয়। সরকার জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করে, যে সমাধিসৌধের কক্ষগুলি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
2017 সালে একজন বিদেশি সাংবাদিক গোপনে একটি বন্ধ কক্ষের ছবি তোলেন, যেখানে হিন্দু দেবদেবী খোদাই করা ছবি দেখা যায়। ছবিটি ভাইরাল হয়, কিন্তু 24 ঘন্টার মধ্যে তা সরিয়ে ফেলা হয়। সেই সাংবাদিককে ভারত থেকে বহিষ্কার করা হয়েছিল। আজ সর্বত্র বিতর্ক চলছে। কেউ কেউ বলছেন এটি সত্য, আবার কেউ বলছেন এটি মিথ্যা। কিন্তু প্রশ্ন হলো, যদি এটি মিথ্যা হয় তাহলে সরকার কেন ভয় পাচ্ছে? কেন তারা তালাবদ্ধ ঘরগুলি খুলে বিশ্বকে দেখায় না? কেন কার্বন ডেটিং করা হয় না? আসল সত্যটা কি? তাজমহল কি সত্যিই ভালোবাসার প্রতীক, নাকি সাদা মার্বেলের আড়ালে লুকিয়ে থাকা শতাব্দী প্রাচীন কোনো রহস্য? উত্তরটি সম্ভবত সেই 22টি বন্ধ দরজার আড়ালে লুকিয়ে আছে, যে দরজাগুলো কখনো খুলবে না, কারণ কিছু গোপন রহস্য লুকিয়ে থাকার জন্য তৈরি। তো বন্ধুরা, এই ছিল তাজমহলের 10টি সবচেয়ে রহস্যময় রহস্য। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে লাইক এবং শেয়ার করুন, আর কমেন্টে আমাদের জানান এই রহস্যগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন রহস্য নিয়ে।